শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় সাই বাবা, শিরডির সাই বাবা। সাই বাবা ছিলেন আত্মজ্ঞানী পুরুষ। অষ্টসিদ্ধি ছিল তার করতলগত। সন্ত কবির দাসই সাই রূপে পুনরায় জন্মগ্রহণ করেন। কবিরের একবার ইচ্ছা হয়েছিল দক্ষিণে যাবার, সে কারণেই এবার তিনি মধ্যপ্রদেশের শিপ্রা নদীর ধারে জন্ম নেন। তার পিতা ছিলেন একজন মাল্লা। নদীর তীরে ছিল একটা শিব মন্দির, উনি সেখানে খুব ভক্তি ভরে পুজো দিতেন। বৃদ্ধ সেই মাল্লা একদিন নৌকো নিয়ে মাছ ধরতে গেল। এমন ঝড় তুফান উঠল যে ওপার থেকে সে আর বাড়ি ফিরতে পারল না। ঘরে তার স্ত্রী একা। যখনই সেই ভক্তিমতী মহিলা সরলভাবে শিবের কাছে প্রার্থনা জানালো, আমার পতিকে রক্ষা করুন, ঠিক তখনই তার দরজায় কে যেন টোকা দিল। মাল্লার বউ ভাবে বুঝি মাল্লা এলো। দরজা খুলতে দেখে এক বৃদ্ধ দাঁড়িয়ে। তিনি বলছেন, দেখো মা, একেবারে ভিজে গিয়েছি, রাতটা থাকতে দেবে? মাল্লা স্ত্রী তাকে ভিতরে বসিয়ে তার খাবারের বন্দোবস্তে লেগে গেল। এরই মধ্যে দরজায় আবার টোকা শোনা গেল। বউটি দরজা খুলে দেখে এক বৃদ্ধা। প্রথমে আসলো এক বৃদ্ধ, এবার এক বৃদ্ধা। ইনিও বললেন, ভিজে গিয়েছি, ভিতরে আসবো? আশ্চর্য! ভিতরে এসে বৃদ্ধকে দেখেই ওই বৃদ্ধা বললেন, ও তুমি আগেই এসে গেছো। দুজনকে খাইয়ে দাইয়ে মাল্লার বউ রাত ভোর দুজনের সেবা করল। আসলে এরা আর কেউ তো নন, স্বয়ং হর পার্বতী। ভোরের আলো ফুটে ওঠার আগেই তারা নিজেদের স্বরূপ প্রকাশ করলেন এবং শিব বললেন, তোমার গর্ভে আমি জন্ম নেব। কিছু পরেই মাল্লা এসে সব শুনল এবং মহা দুঃখ পেল। আমার উপর শিবের কৃপা হলো না, এ জীবন ব্যর্থ। অর্থাৎ স্ত্রী স্বয়ং শিব পার্বতীর সেবা করার সুযোগ পেল, কিন্তু মাল্লাও তো ভক্ত ছিল, তিনি তো পেলেন না, ওনার দুঃখ হলো। আমার উপর শিবের কৃপা হলো না, এই জীবন ব্যর্থ বলেই মাল্লা ঘর থেকে বেরিয়ে গিয়ে নদীতে ডুবে মরে গেল। এদিকে মাল্লার বউ গর্ভবতী। পূর্ণমাসে সে যখন একদিন মন্দিরের ধার দিয়ে যাচ্ছিল, তখন রাস্তাতেই পুত্র প্রসব হয়ে গেল। পরিষ্কার হওয়ার জন্য সে নদীতে গেল এবং শিশুটিকে পাড়ে শুইয়ে রেখে জলে নামল। দেখো ভাগ্যের কি বিড়ম্বনা, নদীর জলে নবজাতকের মা ভেসে গেল। এই দুর্ঘটনার একটু পরেই গ্রামের প্রধান ওখান দিয়ে যাচ্ছিলেন। তার কোনো সন্তান ছিল না। তিনি শিশুটিকে বাড়িতে নিয়ে এলেন। তার পত্নী খুব মমতার সাথে ওকে লালন পালন করতে লাগলেন এবং নাম রাখলেন বাবু। বাল্যে বাবু বড়ই দুরন্ত ছিল। গাঁয়ের ঘরে ঘরে গিয়ে শিবলিঙ্গ এবং নারায়ণশিলা চুরি করে আনত আর ওইসব দিয়ে বাচ্চাদের সাথে খেলত। সবাই ভাবে এ কেমন চোর, সোনাদানা কিছু নেয় না, নেয় শুধু শিলা। একদিন একটি ছেলে বলে দিল যে বাবুর পকেটে অনেক শিলা আছে। তারা গিয়ে বাবুর কাছে ওগুলো চাইতেই বাবু ওগুলো পকেট থেকে তুলে তুলে নদীতে ফেলে দিল। ওই দেখে সব লোক প্রচণ্ড ক্রোধ প্রকাশ করলে বাবু তার মুখ থেকে, হাত পা এবং শরীরের নানান জায়গা থেকে লিঙ্গ আর শিলা বার করে দিতে লাগলো। মন্দিরে গিয়ে বাবু আজান দিত আর মসজিদে গিয়ে শিবলিঙ্গ পুজো করত। ওসব কাণ্ডকারখানা দেখে গ্রামের বেশ কজন ওর মা বাপকে শাসিয়ে গাঁ ছেড়ে যেতে বললে তারা কিছু দূরে, যেখানে জনৈক মহাত্মা কিছু অনাথ ছেলেকে তার আশ্রয় রেখেছেন, সেখানে বাবুকে রেখে আসার কথা ভাবলেন। ওদিকে শিবজি ওই মহাত্মাকে দর্শন দিয়ে বললেন, সকালবেলা একটি বালক রূপে আমি তোমার কাছে আসব। মহাত্মার আনন্দের সীমা রইল না। পরের দিন সকালেই বাবুকে ওর পিতামাতা সেই মহাত্মার আশ্রয়ে রেখে এলেন। বাবুকে মহাত্মা একটু বিশেষ ভালোবাসতেন, কারণ মহাত্মা জানতেন এই বাবু তো সাধারণ বাবু নয়, এই স্বয়ং শিব। তাই মহাত্মা একটু বিশেষভাবে ভালোবাসতেন এবং সে কারণে তারই আশ্রিত কিছু ছেলের ওর প্রতি হিংসা দেখা দিল। একদিন কাঠ সংগ্রহের জন্য বাবু জঙ্গলে গেলে ওদের একজন বাবুর মাথায় ইট ছুঁড়ে মারল।
বাবু বেহুশ হয়ে পড়ে রইল। অপর কটি ছেলে এসে মহাত্মাকে খবর দিল যে বাবু মরে গেছে। ওই কথা শুনেই সেই মহাত্মা দেহ এই শরীর ছেড়ে দিলেন। জ্ঞান ফিরে এলে বাবু আশ্রমে এসে সব শুনল এবং তক্ষুনি সে ওই ইটখানাকে একখণ্ড কাপড়ে বেঁধে নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। তখন তার 15 বছর বয়স। সেই থেকে 30 বছর পর্যন্ত সে জঙ্গলেই ছিল। পরে শিরডি পৌঁছালো। ওই ইটের আঘাতে বাবুর পূর্বস্মৃতি জেগে গিয়েছিল বলে সেই ইটখানার সাথে ওর বড় প্রীতি ভালোবাসা জন্মেছিল। সেজন্য সর্বদা ওখানে নিজের কাছে কাছে রাখত। ঠাকুর শ্রীরামকৃষ্ণের নির্বিকল্পের পর দীর্ঘ 6 মাস দেহবোধ ছিল না। খাওয়া দাওয়া বা শরীর পোষণ হবে কি করে? সে সময় এক সাধু প্রত্যহ দুপুরে দক্ষিণেশ্বরে এসে ঠাকুরকে নিজের হাতে আহার করাতেন। এই সাধু কে? ওই সাধু অন্য কেউ নন, তিনি ছিলেন শিরডির সাঁই বাবা। উনি শিরডিতে কুঠিয়া বন্ধ করে দক্ষিণেশ্বরে প্রকট হয়ে যেতেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।